आप देख रहे हैं हमारा खास पॉडकास्ट शो जागो मनुष्य। इस शो के जरिए हमारे खास मेहमान संतान दल के प्रेसिडेंट शंकर सरकार जी आप सभी को प्रकृति व ब्रह्मांड के प्रति जागरूक करेंगे। इस शो में बात होगी धर्म की, राजनीति की, जाति की और तमाम उन मुद्दों की जिन्होंने लोगों को बांटने का काम किया है। हमारे जन्म सिद्ध अधिकार के अनुसार इस प्रकृति के सभी संसाधनों पर सभी का समान अधिकार होना चाहिए। इन सभी विषयों पर देखिए हमारा ये खास पॉडकास्ट शो जागो मनुष्य। রাম ও নারায়ণ রাম ধ্যান করা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এর ফলে আমাদের হৃদয়ে ক্ষুধার জন্ম হয়। আর ঠিক তখনই আমাদের ধ্যান করা উচিত। যতক্ষণ না আমাদের হৃদয়ে ক্ষুধার জন্ম হচ্ছে ততক্ষণ এসব সম্ভব নয়। এই সমস্ত স্বয়ংক্রিয় নিজে নিজেই হয়। আমাদের কি করতে হবে তার নির্দেশ দেওয়ার জন্য আমাদের অভ্যন্তরে বিবেক বসে আছে। বিবেক আমাদের বলে যে সমস্যা তৈরি হচ্ছে, দুঃখের জন্ম হয়, অর্থের অভাব হয়, মৃত্যুর পরে মুক্তি পাওয়া যায় না, পরিত্রাণ পাওয়া যায় না বা নানা ধরনের রোগ হয়। এই সমস্ত কিছুর জন্য কেবল একটিই মাত্র উপায়, একটিই মাত্র মাধ্যম, তা হলো ধ্যান। ধ্যান হলো সমস্ত রোগের একটি ভ্যাকসিন। এটি করার জন্য কাউকেই বনে যেতে হবে না, পাহাড়ে পর্বতে কোনো গুহায় বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে না, বা পিতামাতাকেও ছেড়ে চলে যেতে হবে না। ঘুমানোর ঠিক আগে একান্তে আপনাকে ধ্যান করতে হবে এবং ধ্যান করতে করতে আপনাকে ঘুমিয়ে পড়তে হবে। কিছুদিন আগে যে 10 কোটি সাধু সন্ত কুম্ভ মেলায় এসেছিল, তারা কেন এসেছিল? তাদের কি কোনো কর্তব্য নেই, কোনো দায়িত্ব নেই? তারা তাদের কর্তব্য ছেড়ে ধর্ম সম্পর্কে জ্ঞান দেয়। আমরা সবাইকে জিজ্ঞাসা করি যে পৃথক কোনো ধর্ম আছে কি না। সমস্ত মানুষ ধর্ম নিয়েই জন্মগ্রহণ করে, তারপরেও পৃথিবীতে আলাদা আলাদা এত ধর্ম কোথা থেকে এসেছে? আমরা সকলেই পঞ্চভূত দ্বারা গঠিত। আমরা পঞ্চভূত থেকেই এসেছি। এই সন্ন্যাসী সমাজ বলে যে সাধু হওয়ার জন্য বাড়ি ছেড়ে চলে যেতে হবে, সমাজ ছেড়ে চলে যেতে হবে, বাবা মা কাজ কর্ম সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে। এ কোন ধরনের ধর্ম? এরা কি ধরনের মানুষ? এরা কখনোই মুক্তি পেতে পারে না, কখনো পরিত্রাণ পাবে না। সে যত বড় সন্ন্যাসী হোক না কেন, তারা পরিত্রাণ বা মুক্তি পাবে না। এরা এই সমাজের শত্রু, প্রকৃতির শত্রু। প্রতিটি ধর্মের ঠিকাদার যারা মন্দির মসজিদ গির্জা যান, তারা সমাজের, দেশের, প্রকৃতির শত্রু। পরিত্রাণ এবং মৃত্যু এ দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। যিনি জন্মগ্রহণ করেছেন তিনি অবশ্যই মারা যাবেন। মৃত্যুকে মোক্ষ হিসাবে বিচার করা যায় না, কারণ আমরা মৃত্যুর পরে কোথায় যাই সে সম্পর্কে আমরা ভাবি না। কারণ আমরা অনুভব করি যে আমরা এখানে জন্মগ্রহণ করি, তা আমাদের শিক্ষা কেন্দ্র। এখানে আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা পরীক্ষা দিয়ে থাকি এবং রিপোর্ট কার্ড গ্রহণ করে আমরা যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাই। পৃথিবীর বুদ্ধিজীবী শ্রেণী যারা জ্ঞানী, প্রথমে তারা ব্যাখ্যা করুন যে কেন পৃথিবীর সমস্যাগুলির আজও অবধি সমাধান করা হয়নি। কে পৃথিবীর সমস্যার সমাধান করবে? আজকের সামাজিক ব্যবস্থা যা আমরা তৈরি করে রেখেছি, এই সামাজিক ব্যবস্থা সমাজের পক্ষে উপকারী নয়। একজন ব্যক্তিও বলতে পারবে না যে
আমরা এই সামাজিক ব্যবস্থায় এই সুবিধা পেয়েছি, কারণ এতে আছে শুধু ধ্বংস এবং ধ্বংস। আমরা যে সামাজিক ব্যবস্থা বজায় রেখেছি সেখানে বহু ছিদ্র রয়েছে, যা থেকে সম্পূর্ণ শান্তি পাওয়া অসম্ভব। যদি প্রকৃতিকে বুঝতে হয়, যদি জীবনকে সঠিক দিক বা দিশা দিতে হয়, তবে আপনাকে আমাদের মহাগুরু কর্তৃক প্রদত্ত বীজ মন্ত্র রাম নারায়ণ রাম নামের সাথে যোগ দিতে হবে। এই মন্ত্রটি জীবনে সঠিক পথ দেখায়। জীবনে যাই সমস্যা হোক না কেন, সেই সমস্যা থেকে মুক্ত হওয়া যায়। আপনি যখন এই মন্ত্র জপ করেন, তখন সব কিছু নিজেই সমাধান হতে থাকে। সুতরাং সময় নষ্ট না করে রাম নারায়ণ রাম নামের সাথে যোগ দিন। পৃথিবী গঠনের পর থেকেই আজ অবধি পৃথিবীর সমস্যার সমাধান করা যায়নি। যারা খারাপ কাজ করছেন তাদের সঠিক পথ দেখানো আমাদের ধর্ম। ধর্ম ও রাজনীতির নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তার জন্মগত অধিকার যা প্রকৃতির ধর্মকে মান্যতা দেয়, তা আজ একটি মানব সৃষ্ট ধর্মে রূপান্তরিত হয়েছে। আপনি প্রকৃতির ধর্মকে মেনে চলে প্রকৃতিকে ধন্যবাদ জানাতে পারেন। প্রকৃতিই আপনার ধর্ম এবং কর্ম। স্বাচ্ছন্দ্যে শান্তিতে বসে আপনি ভাবুন যে প্রকৃতি থেকে কি আপনি পেয়েছেন। আপনি যদি প্রকৃতির ধর্ম অনুসরণ করেন, তবে আপনি কি পাচ্ছেন আর কি পাচ্ছেন না তা শীঘ্রই বুঝতে পারবেন। কেউ খুব সহজে এবং দ্রুত প্রকৃতিকে ব্যাখ্যা করতে পারে না।